মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, ছোলার ডাল ভুনা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব তেজপাতা, শুকনা মরিচ। নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। গুঁড়া মশলা অ্যাড করবো, এর জন্য সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো নেড়ে চেড়ে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা কষে নিতে হবে ভালোভাবে। এ পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো, আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে কষে নেব। আমার মশলা কষানো হয়েছে, 2-3 মিনিট কষে নিয়েছি। এখানে আমি আগে থেকে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দেব মশলার সঙ্গে। ডালটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখুন কত সুন্দর হয়েছে, রঙটা অসাধারণ। এই ছোলার ডাল ভুনা আপনারা পোলোয়া, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম লুচি দিয়ে খেতেও ভালো লাগবে, ফুলকো ফুলকো লুচি। অতিথি আসলে বাড়িতে হঠাৎ এরকম ডাল থাকলে লুচি ভেজে আপ্যায়ন করা যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দেখুন ডালটা কত সুন্দর ভারী হয়ে আসছে। এটা গাঢ় গাঢ় হবে, বেশি পাতলা হবে না, যেহেতু ছোলার ডাল ভুনা। আমার ছোলার ডাল ভুনা হয়ে গেছে। এটা এখন পরিবেশন করার জন্য রেডি। আমার রান্নার পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।